ওম শান্তি এবং আজকের মুরলী মন্থনে সমস্ত রুহানি ভাই বোনেদের অনেক অনেক স্বাগত। আমাদের রোজকার জীবনে ধরুন এমন অনেক মুহূর্ত আসে যখন হ্যাঁ, চারপাশের পরিস্থিতিগুলো বা সম্পর্কগুলো আনন্দ দেওয়ার বদলে উল্টে আমাদের মানসিক শক্তি একদম শুষে নেয়। একদম ঠিক ঠিক যেন একটা নষ্ট মোবাইল চার্জার ফোনে লাগিয়ে রাখলে চার্জ হওয়ার বদলে উল্টে ব্যাটারি আরও দ্রুত শেষ হয়ে যায়। তো আজকের এই মন্থন ঠিক এই জায়গাটাতেই আমাদের একটা অন্য রকম গভীরতার দিকে নিয়ে যাবে। আজকের এই বিশেষ মুরলি, যার তারিখ হচ্ছে ধরুন 07/04/2026। হ্যাঁ, এটা অত্যন্ত গভীরভাবে একটা আত্মিক যাত্রার কথা বলে। আমরা আলোচনা করব কিভাবে ওই সৌভাগ্য জাগৃত করে এসছে এই অনুভূতির মাধ্যমে একজন মানুষ পরম পিতার সাথে সরাসরি যুক্ত হতে পারে। ঠিক। আর আত্মিক অভিমান বা ধরুন চারপাশের এই যে বাহ্যিক কোলাহল, এর মাঝে কিভাবে একটা সত্যিকারের অভ্যন্তরীণ নীরবতা খুঁজে পাওয়া যায়, আজ আমরা মূলত তার গভীরে প্রবেশ করব। তো আজকের এই যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি কি হতে পারে? সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল সত্যিকারের জ্ঞান কিভাবে আমাদের ভেতরের সমস্ত বিকারকে ভস্ম করে দেয় তার পেছনের মেকানিজমটা বোঝা। মুরলির শুরুতেই একটা বিশেষ নির্দেশের কথা বলা হয়েছে। ওই যে যখনই সময় মেলবে একান্তে বসে সত্যিকারের প্রিয়তমকে বা সচ্চা মাসুককে স্মরণ করার কথা, তাই না? একদম। কারণ এই স্মরণের দ্বারাই স্বর্গের রাজ্যত্বের অধিকারী হওয়া যায়। এই স্মরণ আসলে একটা মানসিক ফ্রিকোয়েন্সি সেট করার মতো বিষয়। এই সত্যিকারের প্রিয়তমের বিষয়টা নিয়ে ভাবতে গিয়েই ওই চার্জারের উপমাটা আমার মাথায় আসছিল। আমরা তো জাগতিক প্রেমের কাছে ছুটে যাই একটু শান্তির আশায়। হ্যাঁ, আমরা ভাবি সম্পর্কগুলো আমাদের মানসিক ব্যাটারি রিচার্জ করবে। কিন্তু বাস্তবে মোহ আর প্রত্যাশার চাপে উল্টে আমাদের এনার্জি আরও বেশি খরচ হয়ে যায়। কিন্তু পরমাত্মার সাথে যে সম্পর্ক, রুহানিক প্রেম হলো একদম অরিজিনাল চার্জারের মতো। ঠিক বলেছেন। সেখানে কানেক্ট করলে আত্মার শক্তি কিন্তু ক্ষয় হয় না, বরং আত্মা সত্যি শক্তিতে ভরিয়ে ওঠে। জাগতিক সম্পর্কগুলোতে শক্তিরই ক্ষয়ের মূল কারণ হল শর্ত সাপেক্ষ লেনদেন। মানুষ সেখানে কিছু পাওয়ার আশায় যুক্ত হয়। ঠিক তাই। কিন্তু পরমাত্মার ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ নিঃশর্ত। তবে এই আসল চার্জারে যুক্ত থাকার ক্ষেত্রে একটা বিশাল মানসিক বাধা বা ফাঁদ তৈরি হয় আধ্যাত্মিক যাত্রায়, যাকে অমনোযোগিতা বা অলবেলাও বলা হয়। অলবেলা অর্থাৎ এক ধরনের নিশ্চিন্ততার ফাঁদ, তাই তো? হ্যাঁ, মনস্তত্ত্বের দিক থেকে দেখলে এটা একটা অদ্ভুত ধরনের অতিরিক্ত নিশ্চিন্ততা। কিন্তু আধ্যাত্মিক যাত্রায় মানুষ তো শান্তির খোঁজেই আসে। তাহলে সেখানে এই নিশ্চিন্ততার ফাঁদ বা অমনোযোগিতা কিভাবে তৈরি হয়? এটা তো আখেরে নিজেরই ক্ষতি করা। মানব মনের একটা স্বাভাবিক প্রবণতা হল, যখন সে কোনো নিরাপদ আশ্রয় পায় তখন তার ভেতরের ওই তাগিদটা কমে যায়। আধ্যাত্মিক পথে আসার পর অনেকের মনে হতে থাকে, আমি তো ভগবানের সন্তান হয়েই গেছি। আমার তো পরমপিতার সাথে পরিচয় হয়ে গেছে, এখন আর কিসের চিন্তা? ঠিক এই ভ্রান্ত ধারণাটার কারণেই তারা স্মরণের আসল পরিশ্রম করাটা ছেড়ে দেয়। তারা ধরে নেয় যে গন্তব্যে পৌঁছে গেছে। ভগবানকে পেয়েও প্রতি মুহূর্তে কানেক্টেড থাকার যে চেষ্টা, সেটা করা বন্ধ করে দেয়। এটা বিশ্বাসের নামান্তর নয়, এটা আসলে এক প্রকার আধ্যাত্মিক আলস্য। একদম ঠিক। এই আলস্যের বিষয়টা আমাকে মুরুলির পরের অংশের দিকে নিয়ে যাচ্ছে। সেখানে একটা খুব ইন্টারেস্টিং বৈপরীত্য বা প্যারাডক্স তুলে ধরা হয়েছে। মুরুলিতে ওই বাধেলিয়া বা যারা জাগতিক বন্ধনে কঠোরভাবে আবদ্ধ এবং ছুটেলিয়া অর্থাৎ যারা বন্ধনহীন, এই দুই ধরনের আত্মার মধ্যে একটা গভীর তুলনা করা হয়েছে। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা পয়েন্ট। যুক্তি তো বলে যাদের ওপর সংসারের কোনো বড় চাপ বা বন্ধন নেই, তাদের কাছে তো স্মরণের জন্য অঢেল সময় থাকা উচিত। তারা তো চাইলেই সারাদিন সেই অরিজিনাল চার্জারে যুক্তে থাকতে পারেন। কিন্তু দেখা যায় তারাই বেশি অমনোযোগী হয়ে পড়েন। আর যাদের এত বন্ধন, এত বাধা, তারা অনেক বেশি তীব্রভাবে স্মরণ করেন। এর কারণ কি? এর উত্তর লুকিয়ে আছে ওই কষ্ট এবং ছটপটানির মনস্তত্ত্বে। যারা তীব্র বন্ধনে আবদ্ধ, তাদের অবস্থাটা একটু কল্পনা করলে বিষয়টা পরিষ্কার হবে। মুরলীতে মাতৃগর্ভের শ্বাসরুদ্ধ হওয়া একটা শিশুর উদাহরণ দেওয়া হয়েছে। শিশু মাতৃগর্ভে যখন থাকে তখন তার চারিদিকটা আবদ্ধ, একটা দমবন্ধ করা পরিস্থিতি। ঠিক তেমনি যাদের জীবনে জাগতিক চাপ বা মানসিক যন্ত্রণা খুব বেশি, তাদের কাছে ওই কষ্টটাই একটা অ্যালার্ম হিসেবে কাজ করে। চারপাশের এই দম বন্ধ করা পরিস্থিতি তাদের সারাক্ষণ পরমপিতার কথা মনে করায়।
তার মানে তাদের স্মরণটা কোনো রুটিন রক্ষার বিষয়ে থাকে না, সেটা অস্তিত্ব রক্ষার তাগিদ হয়ে দাঁড়ায়। ওই তীব্র কষ্টটাই কি তাদের স্পিরিচুয়ালি জাগিয়ে রাখে? যন্ত্রণা এখানে একটা অনুঘটক হিসেবে কাজ করছে। একদম তাই। অন্যদিকে যারা আরামের জীবনে আছেন, যাদের তথাকথিত কোনো বড় দুঃখ নেই, তাদের জীবনে সতর্ক করার মতো কোনো তীব্র যন্ত্রণা থাকে না। ফলে তারা খুব সহজেই মায়ার ছোট ছোট ঝড়ে বিভ্রান্ত হয়ে পড়েন। হ্যাঁ, একটা ছোট জাগতিক আকর্ষণ বা রোজকার জীবনের সাধারণ আরামগুলোই তাদের পথভ্রষ্ট করার জন্য যথেষ্ট হয়ে দাঁড়ায়। যেহেতু তাদের কোনো তীব্র ছটপটানি নেই, তাই পরমাত্মার সাথে যুক্ত হওয়ার তীব্রতাটাও গড়ে ওঠে না। এই আরামের ফাঁদ থেকে বেরোনোর জন্য মুরলিতে বারবার একান্তে বসার কথা বলা হয়েছে। এখানেই আমার একটা বড় প্রশ্ন আছে। কীরকম? ধরুন, আজকের এই ২০২৬ সালের দুনিয়ায় আক্ষরিক অর্থে একাকিত্ব বা একা বসার সুযোগ কোথায়? আমাদের চারপাশ সবসময় শব্দে ভরা, রাস্তায় বাসের হর্ন, মানুষের চিৎকার, ফোনের নোটিফিকেশন। তাহলে এই একান্তে বসে স্মরণ করার জন্য আমাদের কি সমাজ ছেড়ে জঙ্গলে চলে যেতে হবে? যদি আমরা শুধু বাহ্যিক নীরবতার কথা ভাবি, তাহলে মনে হতেই পারে যে সমাজ ছেড়ে চলে যাওয়াই একমাত্র উপায়। কিন্তু বিষয়টা তো এত সহজ নয়। কেউ জঙ্গলে গিয়ে বসলেও তার মনের ভেতরের কোলাহল তো থামে না। হ্যাঁ, পুরনো স্মৃতি, আগামীকালের চিন্তা, অপূর্ণ ইচ্ছা, এগুলো তো সেখানেও আওয়াজ করবে। ঠিক তাই। তাই মোরালিতে আক্ষরিক বা শারীরিক নীরবতার কথা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে সংকল্পের শান্তি বা অভ্যন্তরীণ নীরবতার কথা। আচ্ছা। ওম শান্তি এর আসল অর্থই হল এই সত্যটা উপলব্ধি করা যে আত্মার স্বধর্মও শান্ত এবং পরমাত্মার স্বধর্মও শান্ত। কিন্তু এই অভ্যন্তরীণ নীরবতা অর্জন করার প্রক্রিয়াটা বা মেকানিজমটা কি? ধরুন, কেউ একটা প্রচণ্ড ভিড় বাসে দাঁড়িয়ে আছে, চারপাশের মানুষ ধাক্কাধাক্কি করছে, কন্ডাক্টর চিৎকার করছে। ওই অবস্থায় দাঁড়িয়ে সে কিভাবে ওম শান্তি ফ্রিকোয়েন্সিতে পৌঁছাবে? এই প্রক্রিয়াটা শুরু হয় নিজেকে একজন পর্যবেক্ষক বা অবজারভার হিসেবে দেখার মাধ্যমে। যখন কেউ ভিড় বাসে দাঁড়িয়ে থাকে, তখন শব্দগুলো তার কানে প্রবেশ করে, কিন্তু সেই শব্দের প্রতি প্রতিক্রিয়া তৈরি হয় তার মনে। মানে সে যদি ভাবে যে আমি এই শরীর নই, আমি এই শরীরের ভেতরে থাকা একটা শান্ত চৈতন্য সত্তা। একদম, তখন সে চারপাশের ঘটনাগুলো থেকে মানসিকভাবে এক কদম পিছিয়ে আসে। এই আত্মিক স্মৃতি যখন জাগ্রত হয়, তখন বাসের হর্ন বা মানুষের চিৎকারগুলো কেবল কিছু ডেটা বা তথ্যে পরিণত হয়। সেগুলো আর তাকে মানসিক স্তরে বিরক্ত করতে পারে না। ঠিক বলেছেন। হাজার মানুষের ভিড়ে দাঁড়িয়েও তখন সম্পূর্ণ একান্তে থাকা সম্ভব, কারণ তার মনের ফ্রিকোয়েন্সিটা সেই পরম শান্তির সাথে যুক্ত হয়ে গেছে। এটা একটা অসাধারণ দৃষ্টিভঙ্গি। তার মানে একাকিত্ব কোনো জায়গা নয়, এটা মনের একটা অবস্থা। এইবার আমরা এমন একটা বিষয়ে প্রবেশ করব যা হয়তো অনেকের কাছেই একটু খটকা লাগতে পারে। ঐশ্বরিক প্রবেশ আর ভূতপ্রেতের ভর করার বিষয়টা, তাই তো? হ্যাঁ, মুরলীতে বলা হয়েছে শিব বাবা পুনর্জন্মে আসেন না, তিনি ব্রহ্মার রথ বা শরীর ধার বা লোন নেন। সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে যখন কোনো বাইরের সত্তা অন্যের শরীরে প্রবেশ করে, তখন মানুষকে পজেশন বা ভূতপ্রেত ভর করা বলে মনে করতে পারে। জাগতিক পজিশন আর পরমাত্মার এই প্রবেশের মধ্যে পার্থক্যটা বুঝতে হলে দুটো প্রক্রিয়ার মূল প্রকৃতির দিকে তাকাতে হবে। সিনেমা বা গল্পে তো আমরা দেখি পজিশনের মধ্যে একটা ভায়োলেন্স থাকে। ঠিক। জাগতিক পজিশন বা ভূতপ্রেতের ভর করার ক্ষেত্রে একটা জবরদখল থাকে। সেখানে বাইরের সত্তাটি মূল আত্মার চেতনাকে জোরপূর্বক দাবিয়ে রাখে, তার উপর নিয়ন্ত্রণ কায়েম করে। মূল আত্মাকে সেখানে এক প্রকার মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়। কিন্তু এখানেই আমার একটা প্রশ্ন আছে। যখন স্বয়ং পরমাত্মা ব্রহ্মার শরীরে প্রবেশ করছেন, তখন কি মানুষের নিজস্ব স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইলের কোনো বিষয় থাকে না? আপনার কি মনে হয় ব্রহ্মা পুতুলের মতো হয়ে যান? হ্যাঁ, মানে যখন পরমাত্মা লোন নিচ্ছেন, তখন কি ব্রহ্মার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুরোপুরি হারিয়ে যায় না? না, মোটেও তা নয়। এবং এটাই হলো ঐশ্বরিক প্রবেশের সবচেয়ে সুন্দর দিক। শিব বাবার প্রবেশ অত্যন্ত সৌম্য, প্রেমপূর্ণ এবং কল্যাণকারী। তিনি ব্রহ্মার চেতনাকে অবদমিত বা সাপ্রেস করেন না। তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? একটা অন্ধকার ঘরে আলো জ্বালালে যেমন ভরের অস্তিত্ব নষ্ট হয় না, উল্টে সেটা আরও স্পষ্ট হয়ে ওঠে। পরমাত্মার প্রবেশও ঠিক তেমনি। ব্রহ্মা নিজেও সেই রথে, অর্থাৎ নিজের শরীরেই বসে থাকেন। তিনি পরমাত্মার কাছ থেকে জ্ঞান শোনেন এবং নিজের আত্মিক বিকাশ ঘটান। একদম।
এটা একটা কোঅপারেশন বা সহযোগিতার সম্পর্ক, কোনো দখলদারি নয়। পরমাত্মা এসে মূল আত্মাকে আলোকিত করেন, তাকে অন্ধকারে ঠেলে দেন না। এই লজিকটা একদম পরিষ্কার। কিন্তু এই প্রসঙ্গে আরেকটা কথাও তো স্বাভাবিকভাবেই চলে আসে। মানে হিন্দু ধর্মে বা ভারতীয় দর্শনে অনেকেই শ্রীকৃষ্ণকে পরমেশ্বর বলে মানেন এবং তাকে জ্ঞানের সাগর বলে মনে করেন। হ্যাঁ, এটা খুব প্রচলিত একটা ধারণা। তাহলে মুরলির জ্ঞানে শ্রীকৃষ্ণকে কেন জ্ঞানের সাগর বলা হয় না? এর কারণটা অত্যন্ত যৌক্তিক এবং সৃষ্টির নিয়মের সাথে যুক্ত। শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং একজন রচনা বা সৃষ্টি। তিনি সত্যযুগের প্রথম রাজকুমার, যিনি নিজের কর্মফল অনুযায়ী অত্যন্ত পবিত্র এবং উচ্চ পদ লাভ করেছেন। কিন্তু যিনি নিজেই জন্মমৃত্যুর চক্রে আসেন, ৮৪টি জন্মগ্রহণ করেন, তিনি কিভাবে সর্বজ্ঞানী বা জ্ঞানের সাগর হতে পারেন? ঠিক, এটাই পয়েন্ট। রচয়িতা বা স্রষ্টা তো কেবল একজনই হতে পারেন, যিনি জন্মমরণের এই চক্রের সম্পূর্ণ বাইরে। সেই নিরাকার পরমপিতাই হলেন একমাত্র জ্ঞানের সাগর, যিনি প্রক্রিয়ার বাইরে থেকে ব্রহ্মার শরীরে প্রবেশ করে এই সত্যজ্ঞান প্রদান করেন। যিনি নিজেই প্রক্রিয়ার অংশ, তিনি প্রক্রিয়ার বাইরে থাকা স্রষ্টা হতে পারেন না। যুক্তিটা খুবই অকাট্য। এবার আমরা একটু রূপকের দিকে যাই। মুরলীতে একটা অদ্ভুত কথা বলা হয়েছে। ওই কামচিতা থেকে নেমে আত্মাকে জ্ঞানচিতায় বসার বিষয়টা তো? হ্যাঁ, যাতে সে গৌরবর্ণ বা সুন্দর হতে পারে। এখন জ্ঞান তো আর কোনো আক্ষরিক আগুন নয় যে তা পোড়াবে। তাহলে জ্ঞানচিতা বা আগুন হিসেবে কাজ করে কিভাবে? জ্ঞান কিভাবে আগুন হিসেবে কাজ করে সেটা বোঝার জন্য আমাদের বোধ বা রিয়ালাইজেশনের স্তরটাকে বুঝতে হবে। সাধারণ তথ্য বা ইনফরমেশন কখনো আগুন হতে পারে না। কিন্তু যখন সেই তথ্য একটা গভীর উপলব্ধিতে পরিণত হয়, তখন তা কাজ শুরু করে। আমার মাথায় একটা উদাহরণ আসছিল। ধরুন, একটা মানুষ প্রচণ্ড তৃষ্ণার্ত, মরুভূমিতে হারিয়ে যাওয়ার মতো অবস্থা। হুম, তার মনে হচ্ছে এক ফোঁটা জলের জন্য সে পাগল হয়ে যাবে। ঠিক এই সময় তার সামনে এক গ্লাস পরিষ্কার জল আনা হলো। কিন্তু জলটা খাওয়ার ঠিক আগের মুহূর্তে তাকে নির্ভরযোগ্য কেউ বলে দিল যে ওই জলে প্রাণঘাতী বিষ মেশানো আছে। এটা জানার পর কি তার আর জলতেষ্টা থাকবে? একদম না। বিষের কথা জানার পর জল না খাওয়ার জন্য তাকে নিজের ইচ্ছার সাথে কোনো লড়াই করতে হবে না। তাকে নিজেকে জোর করে আটকাতেও হবে না, কারণ সে জেনে গেছে ওটা বিষ। জ্ঞানটা এখানে আগুনের মতো কাজ করল এবং তার ওই তীব্র তৃষ্ণাকে নিমেষে পুড়িয়ে দিল। তার মানে ইনফরমেশন আর রিয়েলাইজেশনের মধ্যে বিশাল পার্থক্য আছে। আর এই রিয়ালাইজেশনটাই হলো জ্ঞানচিতা। আধ্যাত্মিক জ্ঞানেও রিয়ালাইজেশনটা ঠিক এভাবেই কাজ করে। যখন আত্মার এই গভীর উপলব্ধি হয় যে জাগতিক বিকারগুলো, মানে কাম, ক্রোধ বা অহংকার, আসলে বিষের মতো, এবং তা আত্মাকে ভেতর থেকে কালো বা দুর্বল করে দিচ্ছে। তখন সেই পুরনো ইচ্ছাগুলো এমনিতেই ভস্ম হয়ে যায়। এর জন্য আলাদা করে কোনো সংগ্রাম করতে হয় না। আর এই প্রক্রিয়াটা বোঝাতেই আমাদের দেশের প্রচলিত পৌরাণিক গল্পগুলোর অবতারণা করা হয়েছে। আমরা তো ছোটবেলা থেকেই এই গল্পগুলো শুনে আসছি, কিন্তু এর আসল মনস্তাত্ত্বিক অর্থ বুঝিনি। যেমন ধরুন সত্যনারায়ণের কথা। আমরা তো জানি এটা একটা পুজো বা ব্রত, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এর আসল অর্থ কি? সত্যনারায়ণের কথা কোনো সাধারণ ব্রত নয়। এটি হল একজন সাধারণ দুর্বল নর বা মানুষ থেকে কিভাবে সত্য জ্ঞানের দ্বারা নারায়ণে, অর্থাৎ দেবতায় বা পারফেক্ট মানুষে পরিণত হওয়া যায়, তারই সম্পূর্ণ রূপক। মানুষের ভেতরের বিকারগুলোকে জয় করে একটা উচ্চতর আত্মিক স্তরে পৌঁছনোর যে জার্নি, সেটাই হল সত্যনারায়ণের কথা। একদম একইভাবে অমনা কথা হল আত্মার অবিনশ্বরতাকে উপলব্ধি করে মৃত্যুর ভয় থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়ার গল্প। আত্মা যখন জেনে যায় সে অমর, তখন মৃত্যু ভয় আর তাকে তাড়া করে না। আর তিজোরির কথা? তিজোরির কথা হল জ্ঞানের তৃতীয় নেত্র বা থার্ড আই লাভ করার রূপক। আমাদের দুটো চোখ শুধু জাগতিক জিনিস দেখতে পায়, কিন্তু এই তৃতীয় নেত্র খুললেই মানুষ তার আসল আত্মিক স্বরূপকে দেখতে পায়, ভালো মন্দের আসল পার্থক্য বুঝতে পারে। গল্পগুলোর পেছনের এই মনস্তত্ত্বটা জানলে পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। এবার আসি আজকের মুরলীর অন্যতম প্র্যাকটিক্যাল একটা অংশে, মানে কর্মযোগ। আমরা তো এতক্ষণ আধ্যাত্মিকতার অনেক গভীর বিষয় নিয়ে কথা বললাম। হ্যাঁ, কিন্তু মুরলীতে বলা হচ্ছে এই স্মরণের কাজটা দৈনন্দিন কাজের মাঝে, এমনকি রুটি বেলতে বেলতেও করা সম্ভব।
এটাই হলো এই আধ্যাত্মিক চর্চার সবচেয়ে বড় সৌন্দর্য। এর জন্য সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রয়োজন নেই। কিন্তু প্র্যাকটিক্যালি এটা কিভাবে সম্ভব? ধরুন অফিসে আমার বস আমাকে একটা কঠিন কাজের জন্য প্রচণ্ড চাপ দিচ্ছেন, ডেডলাইন নিয়ে চিৎকার করছেন। সেই স্ট্রেসফুল পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি কিভাবে নিজেকে নিমিত্ত বা ইনস্ট্রুমেন্ট ভাবব? খুব সুন্দর এবং বাস্তব একটা পরিস্থিতি। এই কর্ণা কারওয়ানহার বা যিনি কাজ করাচ্ছেন, এর ধারণাটা সেই মুহূর্তে কিভাবে কাজ করে? যখন অফিসে বস চিৎকার করছেন, তখন স্ট্রেসটা আসলে কোথা থেকে আসছে? স্ট্রেসটা আসছে এই ভাবনা থেকে যে এই কাজটা আমাকে করতে হবে, আর যদি আমি ব্যর্থ হই তাহলে আমার সম্মান যাবে বা চাকরি যাবে। মানে এখানে আমি করছি বা ডুয়ারশিপের অহংকার কাজ করছে। ঠিক তাই। কিন্তু যখন কেউ করামনহার এর স্মৃতিতে থাকে, তখন সে ভাবে আমি কেবল একটি নিমিত্ত বা মাধ্যম। এই কাজটার আসল দায়িত্ব সেই সর্বশক্তিমান পরমপিতার। তিনি আমাকে দিয়ে এই কাজটা করাচ্ছেন। অর্থাৎ কাজের ফলের দায়ভারটা নিজের কাঁধ থেকে নামিয়ে দেওয়া? হ্যাঁ, যখন ফলের দায়ভার আর নিজের কাঁধে থাকে না, তখন মানসিক চাপ নিমেষে দূর হয়ে যায়। তার মানে এই নয় যে সে কাজে ফাঁকি দেবে। বরং স্ট্রেস না থাকার কারণে সে ওই পরিস্থিতিটা অনেক বেশি শান্ত মাথার সামলাতে পারবে। সে শুধু নিজের ১০০% চেষ্টা করবে, কিন্তু ফলাফলের ভয় তাকে গ্রাস করতে পারবে না। এরপর মুরলিতে রাহু এবং বৃহস্পতির দশার একটা চমৎকার উল্লেখ আছে। সাধারণ মানুষ তো আকাশের গ্রহ নক্ষত্র নিয়ে অনেক ভয় পায়। হ্যাঁ, কার রাহু চলছে, কার শনি চলছে, এই নিয়ে একটা বিশাল আতঙ্ক কাজ করে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তাহলে রাহু বা বৃহস্পতির দশা আসলে কি? আধ্যাত্মিক অর্থে রাহু বা বৃহস্পতির দশা আকাশের কোনো গ্রহ নয়, বরং এগুলো হল আত্মার নিজস্ব অবস্থা বা অ্যাওয়ারনেসের স্তর। যখন কোনো আত্মা বিকারের বশবর্তী হয়, মোহ বা অহংকারে ডুবে যায়, তখন তার উপর রাহুর গ্রহণ লাগে। তার বুদ্ধিতে সবকিছু অন্ধকার মনে হয়, সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আর বৃহস্পতির দশা? আর যখন সেই আত্মা পরমপিতার সাথে যুক্ত হয়, জ্ঞান সূর্যের আলো তার উপর পড়ে, তখন সে ২১ জন্মের জন্য বৃহস্পতির দশায় বা সুখধামের মালিকানায় প্রবেশ করে। এটি হল আত্মার সবচেয়ে উচ্চ অবস্থা, যেখানে শুধু আনন্দ থাকে। আর আজকের স্লোগানটাও কিন্তু এই একই গভীর কথা বলছে, ইচ্ছা হলো ছায়ার মতো। হ্যাঁ, আপনি যদি ছায়াকে ধরতে যান, সে সবসময় আপনার থেকে দূরে পালাবে। কিন্তু যদি সূর্য অর্থাৎ জ্ঞান সূর্যের দিকে মুখ করে হাঁটি, তাহলে ছায়া নিজে থেকেই আমার পেছনে পেছনে আসবে। আমাকে আর সাফল্যের বা ইচ্ছার পেছনে ছুটতে হবে না। একদম। প্রশান্তি এমনিতেই আমাকে অনুসরণ করবে। মানুষের সমস্ত দৌড়ঝাঁপ তো ওই ছায়াকে ধরার জন্যই, কিন্তু জ্ঞান সূর্যের দিকে মুখ ফেরালেই গোটা সমীকরণটা বদলে যায়। আজ আমরা সত্যি অনেকগুলো অসাধারণ বিষয় বিশ্লেষণ করলাম। আমরা দেখলাম কিভাবে অমনোযোগিতা আমাদের আধ্যাত্মিক যাত্রাকে থামিয়ে দিতে পারে। আমরা শিখলাম যে অভ্যন্তরীণ নীরবতা খুঁজতে জঙ্গলে যাওয়ার প্রয়োজন নেই। ভিড়ের মধ্যেও মনের ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে শান্তি পাওয়া সম্ভব। জ্ঞান কিভাবে রিয়েলাইজেশনের আগুন হয়ে বিকারকে ভস্ম করে। এবং সবশেষে তীব্র চাপের মুখেও নিজেকে একটা নিমিত্ত বা মাধ্যম হিসেবে অনুভব করে কিভাবে কর্মযোগ করা যায়। আর এই সবকিছুর নির্যাসই হল ভেতরের সেই শান্তিধামের স্মৃতিকে প্রতি মুহূর্তে জাগিয়ে রাখা। তবে আজকের এই আলোচনা শেষ করার আগে আমি একটা বিষয় নিয়ে একটু অন্যভাবে ভাবতে চাইছি। এমন একটা প্রশ্ন যা হয়তো আমাদের প্রচলিত চিন্তাভাবনাকে একটু নাড়া দেবে। ধরুন ওই যে সাধারণ মানুষটির কথা আমরা বলছিলাম, যিনি হয়তো রুটি বেলছেন অথবা অফিসে বসে কম্পিউটারে টাইপ করছেন। হ্যাঁ, কিন্তু সেই সাধারণ কাজটা করার সময় তিনি ক্রমাগত সেই গভীর আত্মিক শান্তি স্তরে যুক্ত আছেন। তিনি নিজেকে পরমপিতার হাতের একটা নিমিত্ত বলে ভাবছেন। তাহলে কি এমনটা হওয়া সম্ভব যে তার ওই নীরব শান্ত প্রকম্পনগুলো তার চারপাশের বাতাস, জল আর প্রকৃতির মধ্যে নীরবে মিশে যাচ্ছে? আর এইভাবেই সম্পূর্ণ নিঃশব্দে বিশ্বের কোনো এক কোণে বসে থাকা ওই সাধারণ মানুষটি পুরো পৃথিবীকে এক নতুন পবিত্র দুনিয়ার জন্য প্রস্তুত করে তুলছেন। এটি সত্যি অত্যন্ত গভীর একটি ভাবনা। আমাদের ভাইব্রেশন শুধু আমাদের নিজেদের মনকে নয়, হয়তো পুরো বিশ্ব প্রকৃতিকেই নীরবে প্রভাবিত করে চলেছে। এই নীরব রূপান্তরের বিষয়টা সত্যি আমাদের ভাবায়। আর এই ভাবনার রেশ নিয়েই আজ আমরা আমাদের গভীর মন্থন এখানেই শেষ করছি। ওম শান্তি।